যে যে আল্লাহ বলেছে তাকদীর নির্ধারিত, যখন সে আল্লাহ বলেছে তুমি দোয়া করো তোমার দোয়া কবুল করা হবে, তার মানে আপনি অভাব অবস্থায় আছেন, এটা হচ্ছে আপনার তাকদীর। আর আল্লাহ বলছে আমার কাছে দোয়া করো তোকে আমি সচ্ছল করে দেব, এটা হচ্ছে আল্লাহর আদেশ, আল্লাহর পক্ষ থেকে। এটা একটা খবর কি যে তাকদীর তো নির্ধারিত, বান্দা তুমি অসুস্থ হবে, আজকে হয়েছো, কিন্তু তাকদীরের মধ্যে এটাও লেখা আছে তুমি যদি আজকে আমার কাছে দোয়া করো তুমি সুস্থ হয়ে যাবে, এটা লিখিত আছে, এটাও তাকদীর। আল্লাহ বলেছেন তাকদীর নির্ধারিত তুমি 50 বছরই বাঁচবা, কিন্তু তোমার তাকদীরে এটাও লেখা আছে বান্দা তুমি যদি আল্লাহর কাছে দোয়া করো তাহলে 50 বছর তুমি বাঁচার মতো করে বাঁচবা, আর না হলে লাঞ্ছিত জীবনে বাঁচবা। তাকদীরে লেখা আছে তুমি এত টাকার মালিকই হবা, আর দোয়ার মধ্যে এই ক্ষমতা আছে যে আপনাকে সেই তাকদীরে সহজভাবে নিয়ে যাবে, এটা হচ্ছে দোয়া। তার মানে এক কথায় জেনে নেন, একটা হচ্ছে খবর, এটা হচ্ছে আপনাকে তথ্য দেওয়া হয়েছে, এটা ভিন্ন একটা কারণে। সেটা কি? যাতে করে আপনি যা হারিয়েছেন আপনি সেই হারানোর কারণে পেরেশানি হয়ে যেন না, কারণ আপনাকে জানানো হয়েছে বান্দা এটা তোমার তাকদীরে লেখা ছিল, যাতে করে আপনি পেরেশান না হন। আর আপনি যদি অঢেল কিছুর মালিক হয়ে যান, আপনি ভাববেন না যেটা আপনার হাতের কামাই, বলা হয়েছে বান্দা এটা তোমার তাকদীরের লিখনি, তুমি হতেই হতে, তুমি প্রচেষ্টা না করলেও এত টাকার মালিক হতেই। এটা কিভাবে বুঝবেন? এক ব্যক্তি পরিশ্রম করে মেহনত করে বিজনেসের উপরে বিজনেস করে 5 তলার মালিক হয়েছে, ওর দাবি এটা ও নিজের কামাইতে হয়েছে, ওর নিজের যোগ্যতায় হয়েছে। আল্লাহ বলছে না বান্দা এটা তো তাকদীরে হয়েছে। কিভাবে? ওই পাশের বাড়ির ভাইয়ের দিকে তাকান, ও জন্মের থেকে 5 তলার মালিক, কারণ ওর বাবা এত কোটিপতি, বাবা মরে যাওয়ার পরে সবকিছু 2টা 5 তলার মালিক হয়ে গেছে। ও তো সারা জীবন মেহনত করে একটা 5 তলার মালিক, ও মেহনত না করে 2টা 5 তলার মালিক হয়ে গেছে। বলেন তো দেখি ও কি নিজের হাতের কামাই না তাকদীর? এটা তাকদীর। তাহলে ও তো নিজে কামাই নেই, মালিক তো হয়ে গেল 5 তলা 2টার মালিক। কিভাবে? ওর বাবার মাধ্যমে। আল্লাহ দিয়ে দিয়েছে শত শত কানি জমিন, ওই একটারও 1% টাকাটা কিনে নি, তো কিভাবে মালিক হয়ে গেল? এটা ওর তাকদীর। এই জন্য যারা ইনকাম করেন তারা ভাববেন এটা আপনার ক্ষমতা, বরং এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে সহজ করা হয়েছে, বা এই মাধ্যম দিয়ে আপনি মালিক হবেন, এটা হচ্ছে নির্ধারিত। আর দোয়া কি? দোয়া আপনার এই তাকদীরের ফয়সালাকে পরিবর্তন করে দিতে পারে, এমনটা বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ, এটা দোয়ার ক্ষমতা বা দোয়ার পাওয়ার।